টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামে ৫০ বছর আগে ব্রাশ শিল্পের গোড়াপত্তন ঘটে। নিজের অভিজ্ঞতা ও সামান্য পুঁজি নিয়ে বাড়ির ছোট্ট ঘরে স্থানীয় একজন উদ্যোক্তা শুরু করেন ব্রাশ তৈরির কারখানা। ব্রাশ ছাড়াও এখন এখানে তৈরি হচ্ছে কাঠের বেলুন ও চুড়ির আলনা সহ বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন পণ্য। বর্তমানে কাঁচামালের ঊর্ধ্বগতি ও বিদেশি পণ্যে বাজার ছেয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়তে শুরু করেছে এই শিল্প। চলে কিছু কোনো রকম বাজার মাল আসায় আমাদের মালের মান কমে গেছে। আমাদের এটা চাহিদা একটু ভালোই, কিন্তু এখন ব্যবসা বাণিজ্য ড্যাম, আর এটা চকবাজারে সেল হয়, সিলেটে যায়। দাম বেশি, মজুরি বেশি, তো কারেন্ট বিলও অনেক কিছু দিয়ে পোষায় না আমাদের। আগের মতো এখন আর উপার্জন করতে না পারায় অনেকেই এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন বলে জানান শ্রমিকরা। বিনের কাজ করি, যত কাজ আছে সবাইগুলো করি আর কি। আর প্রায় 10-12 বছর ধরে কাজ করি। আগে কাজের চাহিদা ছিল, এখন কাজের চাহিদা এরকম নাই। এখন আপনার বিরাশে ফিনিশিং করি, বার্নিশ করি। আগে আপনার চাহিদা বেশি ছিল, কাজ করছি বহু। চুল লাগাইতে হয়, লাগিয়ে তারপরে ফিনিশিং করে মানে ছোট মোটো কাইটা মেটে সাইজ করতে হয়, করার পরে বার্নিশ টানিশ করতে হয়, তারপরে কমপ্লিট হয়। এদিকে এই শিল্পের সাথে জড়িত প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। দেশ ক্ষুদ্র কুটির শিল্প তথা বিসিক টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় কুটির শিল্পের উপর বিভিন্ন উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ নানাবিধ আর্থিক প্রণোদনা সহায়তা প্রদান করা হয়ে থাকে। তখন লাউহাটিতে যেসব উদ্যোক্তা আছে কাঠশিল্পী, ওরা আমাদের এখান থেকে আমাদের ঢাকা হেড অফিসে যোগাযোগ করলে ওরা কাঠের উপরে প্রশিক্ষণ নিতে পারবে। ওখানে পুতুল শিল্প আছে, কাঠ শিল্প আছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় ঘুরে দাঁড়াবে এই শিল্পের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টরা। মিফতা গালিব, মাই টিভি।